দেখেন ভাই, সৌদি আরব খালি গাড়ি আর গাড়ি, গাড়িরই শহর, কোনো গাছপালা নাই, অনেক শান্তি ভাই। এই গাড়িতে আমরা চড়ি, এই দেখেন এই যে চারপাশে কত গাড়ি। ভাই প্রবাসে যারা আসে নাই তারা এটাই ভাবে, দেশের থেকে মনে করে যে আমরা কত শান্তিতে আছি রে ভাই, কত সুন্দর এলাকায় থাকি, বিল্ডিং এ থাকি। কিন্তু ভাই মনের কষ্ট কেউ বোঝে না, ঠিক আছে? কারণ প্রবাসে ভাই অনেক কষ্ট, কষ্টের শেষ নাই। শুধু দেখা যায় সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর গাড়ি, কিন্তু এই গাড়ি আমাদের জন্য না ভাই। আমরা এখানে আইছি কামলা দিতে, গাড়িতে চড়তে না, দামি দামি বাড়িতে থাকতেও না। এবং কি যারা প্রবাসী ভাইরা, যারা প্রবাসে আসতে যাচ্ছেন, তাদের বিষয়ে একটা কথা বলতে চাই কি ভাই, প্রবাসে আসার আগে একটু চিন্তা করবেন। যদি দেশে যদি 20,000 টাকা 15,000 টাকা ইনকাম করতে থাকেন, আলহামদুলিল্লাহ, তাহলে আর কিছু দরকার নেই আপনার জীবনে। আর এই প্রবাসে আসবেন, আমাদের মতো পৌঁছবেন। 5 লাখ টাকা দিয়ে প্রবাসে আইসা দালাল তো কিছু কইতে পারবেন না। দালাল তো কইব এই সেই, এত বেতন, এই বেতন, সেই বেতন। লাস্টে আসার পরে এমন মান কিছু ভাই পড়বেন, পারবেন না দেশে যাইতে। 5 লাখ টাকা ঋণ শোধ করতে হইব। 5 লাখ টাকা যদি ঋণ শোধ করতে যান, তাহলে আপনার জীবন শেষ। যদি ভালো জায়গা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যদি 15-20 হাজার টাকা ইনকাম করেন এই দেশের, তাহলে দিনা শোধ করতে আপনার জীবন শেষ। আপনি দেশেও যাইতে পারবেন না, এইখানেও থাকতে পারবেন না। তখন কি করবেন কন? তখন পড়ে যাবেন মান কেসি ভাই। এই কারণে কইতাছি ভাই, জমি জমা বিক্রি না কইরা বিদেশে দিনা হয়ে না আসা, যদি কারো বাপের হারাম টাকা থাকে, তাইলে বিদেশে আসেন, ঘুরা যান, যাওয়ার সময় 2টা কম্বল নিয়ে যান, পারলে একটা ফোন কিনে নিয়ে যায়। আর যাদের হালাল টাকা, গরিব মানুষ, তাদেরকে বলতেছি ভাই, বিদেশে এখন বর্তমান আসেন না। বিদেশে এখন অনেক সমস্যা ভাই, কারণ এখন আর আগের মতো সেই দিন নাই। সৌদি আরব হোক, মালয়েশিয়া হোক, কাতার হোক, যেখানে হোক, আগের মতো সেই দিন নাই যে আপনার ইনকাম কিংবা হাদিয়া দেবে, এখন আর সেরকম নাই, ঠিক আছে? এখন খুব খারাপ অবস্থা বাইরের। আসলে করোনার পরের থেকে প্রত্যেকটা দেশেই তো কিছু না কিছু প্রভাব পড়ছে, যার কারণে আপনাদেরকে সঠিক তথ্য জানানোর জন্য আমি ভিডিওটা করলাম। এবং কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আছি ইনশাল্লাহ। এবং কি আমি কিন্তু খুব ভালো নাই, আমি যতটা ভালো আপনাদেরকে দেখাই। আসলে যারা প্রবাসে থাকে তারা এমনই, ঠিক আছে? তারা আলু ভর্তা দিয়ে ভাত খেলে বাড়ির থেকে যদি ফোন দেয়, যদি বলে কি দিয়ে খাওয়া দাওয়া করছিস, ওখানে গোস্ত দিয়ে খাইছি কিংবা মুরগি দিয়ে, কারণ কেউ তো আর দেখতেছে না। আর বিদেশে এসে মানুষ ভাই অনেক কষ্ট করে ভাই, কিন্তু দেশে যায় বলে আমি এটা সেটা। আর দালালের খপ্পরে ভাই পড়বেন, জীবন শেষ। কারণ দালালের কাজ হইতেছে আপনারা যে ভাই হোক বৌমাং করে বিদেশে নিয়ে আসা। কারণ আপনারা যদি নিয়ে আসে, ওর কিছু ইনকাম থাকবে, এই তো। তাছাড়া কি? দেখেন এই যে খালি গাড়ি আর গাড়ি, দেখছেন? আসলে পরিবেশটা সুন্দর, কিন্তু ভাই প্রচন্ড গরম। এই রোদের ভিতর আজকে কিন্তু রোদ নাই, সেজন্য একটু ভালো লাগতেছে। আজকে দেখেন রোদ নাই, আজকে একটু ভালো লাগতেছে। আর যখন ভাই রোদ থাকে, তখন যে ভাই কি অবস্থা হয় ভাই, বুঝছেন? খুব খারাপ লাগে। দেখেন এই যে খুব সুন্দর জায়গা এই যে। তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করলাম সৌদি আরবের রিয়াদের অবস্থা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা।